স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই স্থিতিশীলতা যদি বজায় থাকে তাহলে আমাদের সবকিছু ঠিক থাকবে। আর এই স্থিতিশীলতা যদি বজায় না থাকে তাহলে আমরা আমাদের এই সবকিছু পাওয়ার পরেও কোনো কিছুই আমরা অর্থবহ করতে পারবো না। আজকে আমরা কাউকে কাউকে শুনি যে নির্বাচনে রোড ম্যাপ নেই, এই জন্য হতাশ তো হতে হবে। আমাদের দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয় না, এটা দেখে হতাশ হইতে হবে। হতাশ হইতে হবে এখনো আমরা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে পারি না, এটার জন্য হতাশ হইতে হবে। হতাশ হইতে হবে এখনো আমরা আমাদের লোকদেরকে গুলি করে রাস্তায় হত্যা করে ফেলছি, এটাতে হতাশ হওয়ার কথা ছিল। আমরা তো তাতে হতাশ হই না, আমরা তো তাতে উদ্বেগ প্রকাশ করি না, আমরা তো তাতে বিস্মিত হই না, বরং আমরা বিস্মিত হচ্ছি এই চাঁদাবাজি, এই দখলদারিত্ব, পরস্পরকে এখনো গুলি করে হত্যা করার যে পরিস্থিতি আমাদের সামনে দেখছে, এটা দেখে আমরা হতাশ হয়ে যাচ্ছি। সুতরাং আমাদের বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে নিজের ব্যক্তি, আমরা মুখে বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন সব বাদ দিয়ে আমার কাছে আমার দল এবং ক্ষমতাটা যদি আমার কাছে বড় হয়ে যায়, এই জাতি বিগত দিনের 24 সালে যেভাবে আস্থা করে নিক্ষেপ করেছে, আমিও যদি ওই কাজ করি, জামাতও যদি ওই কাজ করে, অন্য কোন রাজনৈতিক দল যদি তা করে, তাদেরকে একইভাবে হয়তো আস্থা করে নিক্ষিপ্ত করবে। সুতরাং আমাদের দেশকে ধারণ করতে হবে, ইসলামী আন্দোলনকে ধারণ করতে হবে। দেশের এই স্বাধীনতা, সার্বভৌমত্বে যেন আবার নতুন করে কোন আধিপত্যবাদের কবলে এটা না চলে যায়, সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা কর্মী হয়েছেন ইসলামের জন্য, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে অঙ্গনে আছেন, সেই অঙ্গনে যেন মানবিকতার এক নৈতিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে আপনারা নিজেদেরকে একটা রোল মডেল হিসাবে করতে পারেন। আমাদের অনেক রোগীরা আমার এলাকা থেকে আসে, বলে যে মাসুদ ভাই অমুক হসপিটালে পাঠান, অমুক ভাইয়ের কাছে পাঠান। আমি বললাম কেন? বলে যে ভাই ওখানে গেলে দাওয়াও পাওয়া যায়, দয়াও পাওয়া যায়। এই যে তাদের সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা কি আমরা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ? সেই সেন্টিমেন্ট ধরে রাখতে পারলে আমি বিশ্বাস করি আপনারা শুধু এমটিএফ এ বিজয় অর্জন করবেন না, আপনাদের এই সেবা, আপনাদের এই নৈতিকতা, মানবিকতা বোধের জায়গা থেকে একটা মানবিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। সেই মানবিক বাংলাদেশ বিনির্মাণে যারা মানবিক স্বাস্থ্য বিনির্মাণে কাজ করছেন, তারা মানবিক একটা বাংলাদেশ বিনির্মাণেও কাজ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।